প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পরিবারকে নিয়ে কাটাতে চান, তাহলে একটা কথাই বলবো, কমলাসাগর চা বাগানের বলাকা গেস্ট হাউস ঘুরে আসুন। এক কথা বলেন রাজ্যের টিটিডিসি চেয়ারম্যান সমীর ঘোষ। দীর্ঘ বাম আমলের তৈরি বলাকা গেস্ট হাউস একটা সময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। সেই গেস্ট হাউসের 3 তলা বিশিষ্ট ছাদের উপর থেকে বাংলাদেশের মনোরম দৃশ্য প্রত্যক্ষ করা যেত, কিন্তু একটা সময় বাম সরকার থাকাকালীন সময়ে কোনো এক অদৃশ্য কারণে সেই বলাকা গেস্ট হাউসটি বন্ধ হয়ে যায়, যার ফলে হরিণ লুটের মতো সবকিছু লুট করে নিয়ে যায় উচ্ছৃঙ্খল কিছু যুবকরা। বিজেপি সরকার আসার পর প্রচুর টাকা খরচ করে সেই বলাকা গেস্ট হাউসটি মেরামত করা হয়েছিল। যদিও প্রায় 7 বছর অতিক্রান্ত হয়ে গেল বিজেপি সরকারের, কিন্তু গেস্ট হাউস উদ্বোধন করা হয়নি। আর শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যবাসীর জন্য। রবিবার দুপুরবেলা বলাকা গেস্ট হাউস কিংবা কমলাসাগর মিয়াপাড়া চা বাগান পরিদর্শনে এসেছেন টিটিডিসি চেয়ারম্যান সমীর ঘোষ, টিটিডিসি ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস, কমলাসাগর চা বাগানের ম্যানেজার স্বপন দত্ত, চা বাগানের পঞ্চায়েত সম্পাদক মনা তাঁতি সহ অন্যান্যরা। ওই দিন বলাকা গেস্ট হাউস পরিদর্শন সম্পন্ন করে পরবর্তী সময়ে চা বাগান পরিদর্শন করেন আধিকারিকরা। চেয়ারম্যান সমীর ঘোষ জানান, রাজ্য এবং এলাকার জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। একটা সময় সেই বলাকা গেস্ট হাউসে অরাজকতা ছিল, এখন তা বন্ধ করে আমরা নতুন রূপে সাজিয়ে রাজ্যবাসীকে পরিবার নিয়ে উপভোগ করার সুযোগ করে দিচ্ছি। তিনি বলেন, চা বাগানের মনোরম দৃশ্য এমনকি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত বেশ কয়েকটা অংশ সেই গেস্ট হাউসের ছাদের উপর থেকে আমরা উপভোগ করতে পারি। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই বলাকা গেস্ট হাউসের দরজা খুলে দেওয়া হবে। আপাতত কমলাসাগর চা বাগানের হাতেই সেই ক্ষমতা থাকবে। তাই তিনি সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আপনারা চলে আসুন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন পরিবারকে নিয়ে। আমরা আশাবাদী শুধু রাজ্য নয়, দেশ কিংবা বিদেশ থেকেও অনেক পর্যটক সেই প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করার জন্য বলাকা গেস্ট হাউসে অবশ্যই আসবেন। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর অবগতির জন্য বলতে চাই, আমাদের এই কমলাসাগর চা বাগানে ট্যুরিজম দপ্তরের পক্ষ থেকে আমাদের এই টুরিস্ট লজ যেটা এখানে বলাকা, এটা স্থাপন করা হয়েছিল। দীর্ঘ বছর এটার মধ্যে বন্ধ ছিল, এটার মধ্যে নানান অসামাজিক কাজ হতো। তা আমরা সরকার আসার পরে আমরা তো টিটিডিসির পক্ষ থেকে আমরা যে ট্যুরিজম দপ্তর আছে ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে আবার নতুনভাবে এটাকে সাজিয়ে তুলেছি। এখন এটা উদ্বোধনের অপেক্ষায় আছে। আমরা ইতিমধ্যে এটাকে উদ্বোধন করব, রাজ্যবাসী যাতে এখানে এসে আমাদের চা বাগানের ভিউকে উপভোগ করতে পারে এবং আমাদের এখানে থেকে বিশেষ করে বাংলাদেশের যে কসবা যে টাউনটা রয়েছে এটার সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে একটা বিশাল সুন্দর জায়গা এটা। তো আমরা ইতিমধ্যেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আমরা আগামী 15 দিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে আমরা এটা উদ্বোধন করতে সক্ষম হব। তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন রাখবো যে আসুন, আমাদের কমলাসাগর চা বাগানে এসে বলাকাতে এসে আপনারা আনন্দ উপভোগ করুন। রাত্রি যাপন করার এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে এসি রুমও আমরা করেছি, গরমে যাতে কোনো অসুবিধা না হয়, এবং নিরাপত্তার দিকটাও আমরা মাথায় রেখে এখানে আমরা পেট্রোলিংয়ের ব্যবস্থা যাতে করা যায় সেই জন্য আমরা দায়িত্ব কারা থাকবে এটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। তো আপাতত প্রাথমিকভাবে টিটিডিসির পরিচালনায় থাকবে, যেমনটা আমাদের ব্রহ্মকুণ্ডতেও এরকমই আছে। ব্রহ্মকুণ্ডতে আমাদের যে টুরিস্ট লজটা ট্যুরিজম ডিপার্টমেন্টের সেটাও আমরাই পরিচালনা করছি। তো প্রাথমিকভাবে আমরা শুরু করব, তারপরে আমরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।